অ্যান্টার্কটিকার বরফে জমে থাকা 10টি রহস্যময় জিনিস পাওয়া গেছে, যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন। নাম্বার 10, মিলিয়ন বছরের পুরনো বরফ। অ্যান্টার্কটিকার বরফে লক্ষ লক্ষ বছরের পুরনো বরফের স্তর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই বরফ পৃথিবীর অবস্থান, জলবায়ু এবং বায়ুমণ্ডলীয় অবস্থা সম্পর্কে তথ্য দেয়। মিলিয়ন বছর পুরনো বরফের আবিষ্কার প্রমাণ করেছে যে অ্যান্টার্কটিকার বরফ কতটা পুরনো হতে পারে এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে। নাম্বার 9, এক্সট্রিম আন্ডার ওয়াটার লাইট। অ্যান্টার্কটিকার বরফের নিচে বিজ্ঞানীরা এমন একটি জীবন খুঁজে পেয়েছেন যা চরম পরিস্থিতিতে উন্নতি লাভ করে। এই প্রাণীগুলিকে বরফের নিচে প্রায় 5000 ফুট গভীরে পাওয়া যায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা খুব কম। ব্যাকটেরিয়া, চিংড়ি, প্রাণী এবং জেলিফিশের মতো অন্যান্য প্রজাতি এখানে পাওয়া গেছে। 8 নম্বর, স্টারডাস্ট। গবেষকরা অ্যান্টার্কটিকার বরফে মহাকাশ থেকে আসা স্টারডাস্টও খুঁজে পেয়েছেন। কোটি কোটি বছর ধরে বরফে আটকে থাকা এই মহাজাগতিক কণাগুলো এখন বিজ্ঞানীদের আমাদের সৌরজগতের উৎপত্তি এবং আন্তঃনাক্ষত্রিক পদার্থ অধ্যয়নের সুযোগ দিচ্ছে। স্টারডাস্টের মাইক্রোস্কোপিক দানায় বিরল খনিজ এবং যৌগ রয়েছে যা পৃথিবীতে পাওয়া যায় না। 7 নম্বর, ব্লাড ফলস। অ্যান্টার্কটিকায় একটি জায়গা আছে যার নাম ব্লাড ফলস। এখানকার তুষার থেকে যে পানি বের হয় তা গাঢ় লাল রঙের, যা দেখে মনে হয় যেন তুষার রক্তপাত হচ্ছে। আসলে এই লাল রংটি বরফের নিচে থাকা আয়রন সমৃদ্ধ লবণ পানির কারণে আটকা পড়েছে। যখন এই পানি ভূপৃষ্ঠে এসে অক্সিজেনের সাথে মিলিত হয়, তখন এর আয়রন অক্সিডাইজড হয়ে যায় এবং এর রং লাল হয়ে যায়। 6 নম্বর হল ব্রেক অব দ্য এন্ডুরেন্স। আর্নেস্ট শেলটনের জাহাজ এন্ডুরেন্স 1915 সালে ডুবেছিল। অ্যান্টার্কটিকার বরফের নিচে পাওয়া যায়। এই জাহাজটি 1 শতাব্দীরও বেশি সময় ধরে বরফের নিচে সংরক্ষিত ছিল। জাহাজটি খুঁজে পেতে বেশ কয়েকটি অভিযানের সময় লেগেছিল, কিন্তু চরম বরফের অবস্থার কারণে এটি খুঁজে পাওয়া কঠিন ছিল। অবশেষে যখন এটি পাওয়া